অমৃত প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ নিশ্চিত করা, পানীয় জল দিতে ব্যর্থ হওয়া সত্ত্বেও নিজস্ব পানীয় জলের ব্যবস্থা করলে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করা, মিউটেশন ফির নামে শহরবাসীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করা, অবৈধ বিল্ডিং প্ল্যান পাস বন্ধ করা এবং ইতিমধ্যে বেআইনিভাবে পাস করা বিল্ডিং প্ল্যান বাতিল করার ঘোষণা করা হয় সহ মোট 9 দফা দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর পৌরসভায় তীব্র বিক্ষোভ দেখালো পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস এবং জেলা কংগ্রেস। এদিন বিক্ষোভ কর্মসূচির আগে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মেদিনীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মেদিনীপুর পৌরসভার সামনে এসে পৌঁছয়। এরপর পৌরসভার গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান কংগ্রেস ও যুব কংগ্রেস নেতা কর্মীরা। পৌরসভাকে একটি ডেকোরেশনে জমা দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি দেবাশিস ঘোষ, প্রদেশ যুব কংগ্রেস সাধারণ সম্পাদক কৌশিক বৈদ্য, অনিল শিকারী, মেদিনীপুর পৌরসভার কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। মেদিনীপুর পৌরসভায় আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসেছি। এই জন্যই ডেপুটেশন দিতে এসেছি, কারণ আমরা কংগ্রেস বিরোধী দল হিসাবে চুপচাপ বসে থাকতে পারি না। একটা পৌরসভায় পরিষেবা দিবে, কিন্তু সেই পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূলের বোর্ড, তৃণমূলের চেয়ারম্যান। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুর শহর একটা আভিজাত্য শহর, পুরানো শহর, অথচ সেই শহরে মানুষ চলাফেরা করতে পারছে না। পুরো রাস্তা জাম, নালি সাফা হয় না, স্টাফরা বছরের পর বছর ধর্মঘট করে বসে, তাদের পেমেন্ট দেওয়া হয় না, তারা কাজ করবে কোথা থেকে? মিউটেশন ফিস বাড়ানো হচ্ছে, বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে নিয়ম না মেনে। আমাদের যে একজন কাউন্সিলর আছে, বৈষম্য হচ্ছে। 25টা ওয়ার্ডের ভিতরে 24 জনকে পয়সা দেওয়া হচ্ছে, অথচ আমাদের কাউন্সিলরকে পয়সা দেওয়া হচ্ছে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা যে একটা টোকেন ডেপুটেশন দিচ্ছি, যদি এর সুরা না হয়, আমরা যে 7 দফা দাবি দিচ্ছি, এই 7 দফা দাবি যদি পূরণ না হয়, আগামী দিন ক্লোজ করে দেবো। জাতীয় কংগ্রেস খড়গপুর, মেদিনীপুরের মতন অবস্থা। খড়গপুরের ওদের 24 জন কাউন্সিলর আছে, বছরে 2বার চেয়ারম্যান চেঞ্জ হয়, বোর্ড চালাতে পারে না, বোর্ডে দুর্নীতি, দলবাজি, এইসব যখন ওরা চালাতে পারলো না, একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিল। আমরা এর বিরুদ্ধে কোর্টে গেছি এবং আশা করছি সরকারের এই নিয়ম নীতি আমরা মানব। সরকারের বিরুদ্ধে গেছি, পৌরসভার বিরুদ্ধে গেছি। পৌরসভা পরিষেবা যায়নি, তা বলে পৌরসভা পরিষেবা দেবে না বলে একটা নির্বাচিত বোর্ডকে ভাঙতে পারে না। আরো অন্যান্য কাউন্সিলর আছে, তাদেরকে চেয়ারম্যান করতে পারতো, বোর্ড চালাতে পারতো। তাহলে এরকম যদি হয়, 27-এ নির্বাচন হবে, 28-এ একটা আমাদের বোর্ড এলো, যে কোনো সময় ভেঙে দিতে পারে। এটা তো নয়। এতে মানুষ পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এই মানুষগুলো কোথায় যাবে? কিছু কিছু কাজ আছে পৌরসভা ব্যতীত কাউন্সিলররা করে। কেউ কুয়ায় পড়ে গেল, কেউ রাস্তায় কুকুর মরে গেল, এই কাজগুলো কে করবে? ধরুন আজকাল সারাদিন মোদী সরকার, টিএমসি সরকার মানুষকে ব্যস্ত রেখেছে। আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক, সেখানে কাউন্সিলরদের সার্টিফিকেট ছাড়া হয় না। আপনারাও এটা জানবেন, একটা এসডিও বিডিওর কাছে সার্টিফিকেট আনতে গেলে লোকাল কাউন্সিলর দরকার হয়, যারা পরিচিত, যারা জানে। কিন্তু তারা সার্টিফিকেটগুলো পাবে কোথায়? আমাদের প্রশ্ন এটাই। তাহলে তো নির্বাচন করার দরকারই ছিল না। আপনি বোর্ড না ভেঙে অন্য কাউকে চেয়ারম্যান করতে পারতেন। যদি আপনার চেয়ারম্যান, আপনার দলের চেয়ারম্যান চালাতে না পারে, বিরোধীদের চেয়ারম্যান দিন। কিন্তু নির্বাচিত বোর্ডকে আপনারা ভাঙতে পারেন না। এর জন্য আমরা কোর্টে গেছি। আগামী বুধবারে ডেট আছে, হ্যারিং এর ডেট আছে। আমরা আশা করছি একটা মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, অ্যাবসলিউট মেজরিটি দিয়েছে। মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। পৌরসভার কাছে সাধারণ মানুষের ডিমান্ড কি? রাস্তাঘাট পরিষ্কার থাকবে, নালা নর্দমা পরিষ্কার থাকবে, জঞ্জাল মুক্ত থাকবে, জ্যাম জট মুক্ত থাকবে, ভালো রাস্তাঘাট হবে, আলো বাতাস হবে,
এইগুলো থেকে বঞ্চিত একটা মানুষ কি পরিমাণ প্রতারিত হচ্ছে মেদিনীপুর পৌরসভায়, হয়তো সব পৌরসভাতে, কিন্তু আমরা মেদিনীপুরে এসেছি মেদিনীপুরবাসী হিসেবে। একটা মানুষ মিউটেশন ফিস 200 টাকা, তারপর বাড়িতে যখন মালিকানা চেঞ্জ হচ্ছে, বাবার সম্পত্তি ছেলেরা পাচ্ছে, ভাগ বাটোয়ারা হচ্ছে, তাতে ডেভেলপমেন্টের নামে লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করা হচ্ছে। ফ্ল্যাট কিনছে, জিএসটি দিচ্ছে, আবার যখন পৌর করও দেবো, আমি জল করও দেবো, আবার মালিকানা পরিবর্তন যখন হবে কিনতে যাব, তখন আবার পৌরসভা আমাদেরকে মিউটেশনের নামে লক্ষ লক্ষ টাকা চাইছে। এমনি রুজি রোজগার দেশ থেকে উঠে গেছে, কর্মসংস্থান নেই, মূল্যবৃদ্ধি চূড়ান্ত, স্বাস্থ্য শিক্ষা ধ্বংসের পথে, কেউ বলার নেই। কংগ্রেস রাস্তায় নেমেছে। আমরা স্থানীয় স্তরে পৌরসভাকে যেমন আবেদন করছি, আগামী দিনে আমরা সরকারের বিরুদ্ধে করব। আজ আমাদের পৌরসভাকে যে মানুষকে পরিষেবা দিক, ন্যূনতম পরিষেবাটা মানুষ চাইছে, এইটুকু মানুষকে দেওয়া হোক, এই সামান্য দাবি মেদিনীপুরবাসীর হয়ে আমরা আজ মেদিনীপুর পৌরসভার কাছে করতে এসেছি।